রাতে শুটিং সেরে বাড়ি ফেরার পথে গাড়ি দুর্ঘটনা। এখন কেমন আছেন সাহেব? শুক্রবার রাতে শুটিং সেরে ক্যাবে বাড়ি ফিরছিলেন সাহেব ভট্টাচার্য। পথ নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি রাস্তার পাশে ডিভাইডারে ধাক্কা মারে। শহরের রাজপথে অভিনেত্রী পায়েল মুখোপাধ্যায়ের গাড়িতে কাঁচ ভাঙেন এক বাইক আরোহী। শনিবার আরও এক অভিনেতার দুর্ঘটনা খবর প্রকাশ্যে এলো। গাড়ির দুর্ঘটনার শিকার হয়েছেন অভিনেতা সাহেব ভট্টাচার্য। ঘটনাটি শুক্রবার রাতে ঘটেছিল। কথা ধারাবাহিকের শুটিং সেরে জোকা থেকে বাড়ি ফিরছিলেন সাহেব। নিজের গাড়ি ছিল না বলে তিনি এক সহকর্মী ক্যাব বুক করেন। জেমস লং সরণিতে গাড়ি ওভারটেক করতে গিয়ে ক্যাবটি রাস্তার ডিভাইডারে ধাক্কা মারে। দ্রুত গাড়িতে চলতে থাকা গাড়িটি উল্টে যায়। ঘটনায় আকস্মিকতা এখনও ভুলতে পারছেন না সাহেব। আনন্দবাজার অনলাইন অভিনেতা বলেন, চমকে যাই। তারপর প্রায় আরও কিছুটা দূর গাড়িটা ওই অবস্থায় এগিয়ে যেতে থাকে। আমাকে রীতিমতন গাড়ির দরজা ভেঙে বের করা হয়েছে। ঘটনায় সাহেবের চোট অল্প, কিন্তু গুরুতর জখম হয়েছে অভিনেতা সহকর্মী। তার হাতে কাঁচের আঘাতে গভীর ক্ষত সৃষ্টি হয়েছে। সাহেব বলেন, আমাকে প্রাথমিক চিকিৎসার পর স্থানীয় হাসপাতালে চিকিৎসকেরা ছেড়ে দেন। তবে আমার সহকর্মীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ও আজ বাড়ি ফিরছে। সাহেবের জানালেন, দুর্ঘটনার পরেই ঘটনাস্থলে স্থানীয় পুলিশ পৌঁছায়। তার অনুমান চালকের গ্রেপ্তার করা হয়েছে। সাহেবের কথায় অসম্ভবত চালাক মদ্য অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন। তবে তিনি নিজে থেকে পুলিশের কোনো রকম অভিযোগ জানাননি। এই ঘটনায় স্থানীয় মানুষের প্রশংসা করতে ভুললেন না সাহেব। তিনি বললেন, আমাদের দুটো ফোন শুটিংয়ের ব্যাগে, কিছুই খুঁজে পাচ্ছি না, তারাই সব কিছুই দিয়েছে। কলকাতা শহরে এখনও মানুষ বিপদে অন্যের পাশে দাঁড়ায় দেখে আমি গর্বিত। একই সঙ্গে শহরের ক্যাবের সুরক্ষা নিয়েও প্রশ্ন তুললেন সাহেব। তার কথায়, গাড়ি উল্টে যাওয়ার পরেও কোনো এয়ারব্যাগ কাজে করেনি। পরে আসার পর তার পাশের যাত্রী আসনটি খুলে বেরিয়ে আসছিল। বোঝা যাচ্ছে ক্যাব কোম্পানিগুলো কী ধরনের গাড়ি ব্যবহার করছে। পুরো বিষয়টি জানিয়ে সংশ্লিষ্ট ক্যাব সংস্থানকে ইমেল করবে বলে জানালেন সাহেব ভট্টাচার্য। সম্পূর্ণ ভিডিওটি কেমন লাগলো প্লিজ জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব নিউজ টিভি বাংলা।